যে মক্কায় সালাত আদায় করলে 1,00,000 গুণ বেশি সওয়াব হয়, আর টঙ্গীর মাঠে সালাত আদায় করলে 1 কোটি গুণ বেশি সওয়াব হয়। বলে কি যে মক্কায় সালাত আদায় করলে 1,00,000 গুণ নেকি হবে, তো টঙ্গীর অপবিত্র মাঠে পড়লে নাকি 1 কোটি গুণ বেশি সওয়াব হবে। আজকে এক শ্রেণীর বক্তা বের হয়েছে এরকম, শয়তানের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। যেহেতু ওরা ডিলার, ওরা কি ডিলার তো বুঝেন, এজেন্ট, দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। আর ওইটা বললেই আপনাদের সমস্যা। দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীদের মধ্যে একজন লোক গেল, তো এমন দারুণ বক্তব্য দিলেন, সাহাবীরা বিমোহিত হয়ে গেলেন একবারে। আল্লাহ রাসূল বলছেন কি জানেন? ইন্না মিনাল বায়ানি সিহরা, কিছু কিছু বক্তব্যে জাদু আছে। এটা তারা কি বুঝেছেন? আপনারা কি বুঝেছেন? মানে তার বক্তব্য শুনে মনে করছে সাহাবীরা আরে নবী কি জানে, এই বেশি জানে। কথা কি বুঝতে পারছেন? তাহলে কার জন্য বলে গেলেন কথাটা? ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন লোক বক্তব্য দিল। 876 নম্বর হাদিস আল আদাবুল মুফরাদের মধ্যে এসেছে। এসে বক্তব্য দিল। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাতাবা রাজুলুন ইনদা উমর ইবনে খাত্তাব, বক্তব্য দিলেন। ফা আকসারাল কালাম, বক্তব্যের মধ্যে একবার অতিরঞ্জিত কথা বললেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু তার সামনেই বলছেন, কাসরাতুল কালাম ফিল খুতাব মিন শাকাশিকিশ শাইতান, এই বক্তব্যে চটকদারি কথা বলা, এইটা হলো ইবলিস শয়তানের বমি করা। 4142 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে খত্তালান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান, আল্লাহ রাসূল একটা দাগ টানে, লম্বা দাগ, বুঝেন তো তাই না? দাগ টানার পরে বলছেন হাযা সাবিলুল্লাহ, এই তোমরা সাক্ষী থাকো এটা আল্লাহর রাস্তা। সুম্মা খত্তা খুতুতান আন ইমালিহি ওয়া শিমালি, এতবার ডান সাইডে অনেকগুলো দাগ দিলেন, বাম সাইডে অনেকগুলো দাগ দিলেন। দেওয়ার পরে বলছেন ওয়াহাযগি সুবুলুন আলা কুল্লি সাবিল শাইতান ইয়াদউ ইলাই। শোনো, এই যে এই দাগের পাশে যে আরো দাগ, এইগুলো কিন্তু এক একটা রাস্তা, তবে প্রত্যেক রাস্তায় কে বসে আছে? শয়তান। ইয়াদউ ইলাই, সে তার দিকে ডাকছে। বলেন তো এই রাস্তায় যে শয়তানগুলো বসে আছে, কোন শয়তান? ইবলিস শয়তান। এটা তার তখন বুঝায় কি লাভ হলো? আলেম রূপী শয়তান। আপনারা বলবেন যে দলিল দেন, দলিল তো দিবই, বিনা দলিলে বলবো? 7084 নম্বর হাদিস সহিহ বুখারী খুলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম মানা জাবাহুম ইলাইহা কাযাফুহু ফিয়া, অসংখ্য আলেম, অসংখ্য দায়ী জাহান্নামের দরজায় তারা দাঁড়ায় থাকবে এবং ডাকবে, এই দিকে আসলে তোমাদের জান্নাত দেব। নিজেরাই দাঁড়ায় আছে কোন জায়গায়? তো মানুষ তাদের ডাকে সাড়া দিলে জান্নাত দিবে না জাহান্নাম দিবে? মানা জাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, তাদের ডাকে সাড়া দিলেই তারা ধরবে আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এটা আল্লাহর নবী বলছেন। তাহলে এটা জিন শয়তান না আলেম শয়তান? আলেম শয়তান। খুব ভালো করে বুঝবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 1847 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সিফহুম লানা রাসূলুল্লাহ, এটা তো কঠিন ব্যাপার, তাহলে এই সমস্ত আলেমদের পরিচয় বলেন। আল্লাহ রাসূল বলছেন, শোনো, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, এরা আমাদের মতোই চামড়ার মানুষ হবে, আমাদের মতোই কথা বলবে। পার্থক্য হলো কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস, দেখতে লাগবে মানুষের মতো, কিন্তু ভিতরটা হলো, অন্তরটা হলো শয়তানের অন্তর। পেয়ে গেছেন এবার? চলবে না তাহলে? তাহলে ইবলিস বেদাতের আবিষ্কার করে, আর ইবলিসের যারা এজেন্ট, এজেন্ট বুঝেন না মানে ডিলার, দালাল, যারা দালাল, দালাল তো বুঝেন মাশাআল্লাহ, চামচা বুঝেন? হ্যাঁ, এরা প্রচার করে। কি করে? প্রচার করে। ইবলিস তো আপনার কাছে আসে না, আসে ইবলিসের দালাল, বিভিন্ন রূপে আসতে পারে, কিন্তু আপনারা বুঝতে পারেন না। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গরুরা। দারুণ কথা। 112 নম্বর আয়াত সূরা আনাম আর 121 নম্বর আয়াত, এই দুইটা আয়াত খুলে দেখবেন। আল্লাহ বলছেন
মানুষদের মধ্যে শয়তান আর জিনদের মধ্যে শয়তান, ইউহি বাযুহুম ইলা বায, তারা একে অপরে কথা আদান প্রদান করে। কি কথা? যুখরুফাল কাওলে গুরুরা, খুব চটকদারি কথা, এমন কথা বলবে সুবহানাল্লাহ বলার সাথে সাথে মনে ছাদ ফেটে যাবে। যেমন বলবো, কত সুন্দর কথা বলছে যে মক্কায় সালাত আদায় করলে 1 লক্ষ গুণ বেশি সওয়াব হয়, আর টঙ্গীর মাঠে সালাত আদায় করলে 1 কোটি গুণ বেশি সওয়াব হয়। কি বললেন? দেখছেন কত দারুণ ফজিলত এটা। আপনারা বলছেন নাউজুবিল্লাহ, কিন্তু অন্য জালসা হলে সুবহানাল্লাহ এত জোরে বলতো, কল্পনা করতে না। এই যুখরুফাল কাওলে গুরুরা, খুব চমকপ্রদ কথা বলল। যদি কেউ এই ধরনের কথা বলে তার ঈমান থাকবে? কোথায় শেখ সাদের, কোথায় বকরিল্লাদি? বলে কি যে মক্কায় সালাত আদায় করলে 1 লক্ষ গুণ নেকি হবে, যে টঙ্গীর অপবিত্র মাঠে পড়লে নাকি 1 কোটি গুণ বেশি সওয়াব হবে। এক পাগলা, নাম হলো প্রফেসর। প্রফেসরকে বললাম আপনি কি এটা বিশ্বাস করেন? তো বলছে কি জানেন, আল্লাহ চাইলে তো দিতেও পারে। বলেন তো এই প্রফেসরের মাথায় কি আছে? গোবর আছে? গোবর দ্বারা অনেক কিছু হয়। আচ্ছা, এই ভাষাটা কিভাবে বললো চিন্তা করতে পারছেন? একটু বোধ বুদ্ধি নাই? কাবা হলো আল্লাহর প্রথম পৃথিবীর ঘর, আর সেই জায়গার থেকে উত্তম জায়গা নাকি টঙ্গীর মাঠ। ওর ঈমান আছে? একজন আমাকে বলছে কি জানেন, আমি নিয়াত করে রাখছিলাম আগামী বছর আমি বাইতুল মাকদেসে যা নামাজ পড়বো, কিন্তু এরা মারামারি শুরু করে দিল। আমি বললাম বিমানের মধ্যে, আমি চিটাগাং থেকে সিলেট থেকে ঢাকায় আসছি, তো বলছে যে আপনারা না জেনে অনেক কথা বলেন। আমি এই নিয়াত করেছিলাম বাইতুল মাকদেসে যাব, সালাত পড়বো, এরা মারামারি শুরু করে দিলে যেতে পারলাম না। কেন যাবেন? তো বলেছে যে ওখানে সালাত আদায় করলে ৬২ কোটি ৫০ লক্ষ নেকি হয়। আপনারা কোনোদিন বলেছেন এই ফজিলত? এত দারুণ ফজিলত। আমাকে উল্টা ধমক দিচ্ছে। আমি বললাম যে ৬২ কোটি ৫০ কি কত বললাম? ৫০ লাখ। আমি বললাম যে এটা যে তাজা মিথ্যা কথা, কি জানেন আপনি? মিথ্যা কথা মানে এটা ফাজালে হজের মধ্যে আছে। ফাজালে না, ভেজালে হজ। এটা আপনি কি মনে করছেন যে এটাও মিথ্যা কথা? আপনি বলতে থাকেন যা নিয়ে আসছেন টঙ্গীর মাঠ থেকে, এগুলো সব গরুর ওয়ালিও না। ওয়ালি বুঝেন তো? এলাকার মানুষ তো বুঝেন ভালো করে। এটা আপনি কেন বলছেন? না জেনে বলছেন কেন? তাহলে মক্কাতে সালাত পড়লে 1 লক্ষ গুণ হয়, টঙ্গীর মাঠে পড়লে 1 কোটি গুণ বেশি নাকি হয়, আর বাইতুল মাকদেসে পড়লে ৬২ কোটি কত ৫০ লাখ। কথাটা কি সহি? কত বড় মিথ্যা স্যার বলেন তো দেখি। এই সওয়াবের আশায় যদি বাইতুল মাকদেসে কেউ যায়, তার নেকি হবে? ও যাওয়াটাই হারাম, কারণ এই মর্মে কোনো দলিল নাই। এবার আমাকে বলছে কি জানেন, আচ্ছা তাহলে এটা বলেন তো, শুনলাম যে এত সুন্দর ফজিলত, ফাজালে আমল পড়ে শোনায় দিল, যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে তার নেকি হবে 3,35,54,000। আর বলতে পারে না। আমলে শুনেন, আমার কাছ থেকে শুনেন, আমার মুখস্থ আছে। বলেন তো 3,35,54,432 গুণ। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। আমি বললাম যে 1 ওয়াক্ত সালাত আদায় করলে জামাতের সাথে এত নেকি হয়? হ্যাঁ, এটা তো আপনারা কোনোদিন বলবেন না। আমি বললাম যে এরকম শয়তানি কথা আমরা বলি না। শয়তানি কথা মানে এর তো কোনো দলিলই নাই। আপনি কি শিখে আসলেন? চিন্তা করেন, মানুষের মধ্যে যে মূর্খতা, এগুলো সব আবিষ্কারক কে? আবার আলেম বলতেছে শয়তান। যুখরুফাল কাওলে গুরুরা। দেখছেন, আল্লাহ বলে দিয়েছেন ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত আমাদের কাছে বলেছেন, আল্লাহ নাজিল করেছেন। অথচ আজকে বাস্তবতা একবারে কত দারুণ মিলে যাচ্ছে। চটকদার কথা বলে মানুষকে কি করে? বিভ্রান্ত করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত মিথ্যা কথা বলা যাবে সমাজে? না। আপনি শুনবেনও না, আর তাদের মাজলিসে বসবেনও না। আজকে এক শ্রেণীর বক্তা বের হয়েছে এরকম, শয়তানের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। যেহেতু ওরা ডিলার, ওরা কি ডিলার তো বুঝেন, এজেন্ট, দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। আর ওইটা বললেই আপনাদের সমস্যা। দেখেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীদের মধ্যে একজন লোক গেল, তো এমন দারুণ বক্তব্য দিলেন, সাহাবীরা বিমোহিত হয়ে গেলেন একবারে। আল্লাহ রাসূল বলছেন কি জানেন? ইন্না মিনাল বায়ানি সিহরা, কিছু কিছু বক্তব্যে জাদু আছে। এটা তারা কি বুঝেছেন? আপনারা কি বুঝেছেন? মানে তার বক্তব্য শুনে মনে করছে সাহাবীরা আরে নবী কি জানে, এই বেশি জানে। কথা কি বুঝতে পারছেন? তাহলে কার জন্য বলে গেলেন কথাটা? উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন লোক বক্তব্য দিল। 876 নম্বর হাদিস আল আদাবুল মুফরাদের মধ্যে এসে বক্তব্য দিল। আনাস রাদিয়াল্লাহু বলছেন খাতাবা রাজুলুন ইনদা উমর ইবনে খাত্তাব, বক্তব্য দিলেন ফাকসারাল কালাম, বক্তব্যের মধ্যে একবারে অতিরঞ্জিত কথা বললেন। তখন উমর রাদিয়াল্লাহু তার সামনেই বলছেন কাসরাতুল কালাম ফিল খুতাব মিন শাকাশিকি শাইতান, এই বক্তব্যে চটকদারি কথা বলা এইটা হলো ইবলিস শয়তানের বমি করা। বলেন তো বমিটা করলো কে? বলেন বলেন কে? শয়তান বমি করলো এটা? বক্তা। কে? বক্তা। বক্তা শয়তান বমি করে গেল। উমর রাদিয়াল্লাহু তার সামনে বলছেন তুমি তো বক্তব্য দিলে না, শয়তান বমি করলো, মিন শাকাশিকি শয়তান। এখন অধিকাংশ বক্তায় যা বলে তার মানে 100টার মধ্যে 95টা মিথ্যা কথা বলে, এটা দেখছেন আপনারা। আর তাদের বক্তব্য আপনারা শুনেন, তাই না? যারা এই বেদাতীদের বক্তব্য শুনেন তারা আমার প্রোগ্রামে আসবেন না, আমি নিষেধ করে দিলাম। কারণ আপনার অন্তরটা পচা অন্তর, এটা নিষেধ করেছেন। আর এমন এমন কথা বলে আকৃষ্ট করে। এখন কোরআন হাদিস দেখেও বক্তব্য দেয় না, শুধু আলতো ফালতো কথা বলবে, বক্তব্য শেষ করবে, অথচ এটা শয়তানের লক্ষণ। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ আজকের মানুষ না, ইবনু তাইমিয়ার ছাত্র, তিনি বলছেন ইযা রাআইতাল মুতাকাল্লিমাল মুবতাদি, যদি তুমি বেদাতি কোনো বক্তাকে দেখো বলে দানা আনিল কিতাবে ওয়াস সুন্নাহ, আমাদেরকে তোমরা কোরআন সুন্নাহ থেকে মুক্ত করো, ওয়াহাতিল আকলা, তোমরা এখন বেশি বেশি জ্ঞানের কথা বলো, ফালাম আন্নাহু আবু জাহাল, কোনো বক্তা এই ধরনের কথা বললে, বক্তব্য দিলে তুমি মনে করবে একটা আবু জাহাল। ওয়াইদা রাআইতা সালিকা তাওহীদিয়া, যখন তাওহীদের প্রতীককে যদি দেখো ও বলবে দানা আনিন নাকলি ওয়াল আকলে, এখন জ্ঞানের কথা বাদ দাও, হাতের যাওকা ওয়াল ওয়াজদা, তোমরা আমাদেরকে উৎসাহ ব্যঞ্জক কথা বলো, মানুষজন লাফায় গাছে উঠে, এরকম কথা বলো। ফালাম আন্নাহু ইবলিস, তুমি জেনে রাখবে এ হলো ইবলিস, কদ জহারা ফি সূরাতি বাশারিন, ও মানুষের আকৃতি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে, আসলে কি ইবলিস। আও আল্লাহ ফিহি, ও যদি ইবলিস নাও হয়, ইবলিস ওর মধ্যে কি হয়ে গেছে? বিলীন হয়ে গেছে। শোনো, ইন জাবুনতা ফারিব, তুমি যদি ওই জায়গায় উপস্থিত থাকো আর যদি কাপুরুষ হও তাহলে পালাও এখান থেকে, ওয়াইল্লা ফাসরাহু, আর যদি বীর পুরুষ হও, সাহস থাকে, ওকে ধরে মারো এক আষাঢ়। কি করতে হবে? আষাঢ় মারো। ওয়াবরুক আলা সদ্রিহি, আর তার বুকের উপরে হাঁটু গেড়ে বসো। ওয়াকরা আয়াতাল কুরসি ওয়াখলুকহু, আর আয়াতাল কুরসি পড়ে পড়ে মুখে ফু দাও, আর টুটিটা চেপে ধরো, টুটি বুঝেন তো, টুটি চেপে ধরে মুখে ফু দাও, যেহেতু শয়তানের মধ্যে ঢুকে আছে, আয়াতাল কুরসি পড়ে ফু দিলে ওর পিছন দিয়া শয়তান দৌড় দিবে বেরে। আপনি কি বুঝতে পারলেন? কথা কি আমার? এই কথাগুলো কোথাও পাবেন না। আমি কেন বলি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুলতামাসাল ইলমু আনিল আসাগির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 908 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে, কাবিরের মধ্যে এসেছে যে যখন মানুষ বেদাতীদের মাজলিসে গিয়ে ইলম নিবে তখনই কিয়ামত আসবে, দিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হবে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম, যতদিন মানুষ সাহাবীদের কাছ থেকে ইলম নিবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে। ওয়াইদা আখাযুহু আন আসাগিরিহিম হালাকু, আর যখনই মানুষ বেদাতীদের কাছ থেকে ইলম নিবে তখনই ধ্বংস হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আপনি কেন শোনেন তাদের বক্তব্য? শোনা যাবে না। শুরুতে যেটা বলছিলাম, আবার আসেন এই জায়গায়। আপনি মাগরিবের পর থেকে রাত 12টা পর্যন্ত বসে বসে আলোচনা শুনছেন, তাই না? নেকি হচ্ছে না? এখন মাজলিস যখন শেষ হচ্ছে সবাই মাইরি দিলেন, তাই না? কি মারলেন? এখনই করবো না পরে করব? পরে আখেরি মোনাজাত। এই যে এতক্ষণ যে নেকি করলেন, আর নেকির সাথে বা যোগ হলো কি? বেদাত যোগ হলো। এখনকার নেকিগুলো থাকলো না, সব বাতিল, সব বাতিল। বুঝেন না? 2 পারা কোরআন তেলাওয়াত করলেন, করার পরে কোরআনটা রাখার সময় বলছেন সাদাকাল্লাহুল আযীম। গোষ্ঠী শেষ। গোষ্ঠী কি শেষ? কারণ কোরআন পড়াটা ইবাদত, আর ইবাদতের সাথে মিশাই দিলেন কি? বেদাত। এটা কার আমল? বেদাতটা কার আমল? শয়তানের। পবিত্র আমলের সাথে অপবিত্রটা যোগ করে দিলেন। এবার কি হয়ে গেল? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চলবে না? ইবলিস প্রত্যেক জায়গায় এই কাজটা করে রাখছে। আজকে আমাদের আলেম সমাজ এই জাতিটাকে প্রতিবন্ধী করে রাখছে, মানসিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী করে রাখছে। মানুষকে সঠিক জিনিস দিবে, হক পথে নিয়ে আসবে, এই চিন্তা তাদের মধ্যে নাই, মোটেই নাই। এমন একটা টাইম ছিল মানুষ আকীদা শব্দটা বুঝতোই না। জুমার খুতবা 45 মিনিট খুতবা দিয়েছি, নামাজের পরে ইমামের কামরায় বসে আছি, তো মানুষ যাচ্ছে মসজিদ দিয়ে থেকে আর বলছে 45 মিনিট খুতবা দিল, কিন্তু কোন দিন আকিকা জবাই করতে হবে সেটা বললো না। ছেলের জন্য কয়টা, মেয়ের জন্য কয়টা, তাও বললো না। তাহলে 45 মিনিট যাবো তো শুনেছে কি? কি শুনেছে? আকিকা। ও চিন্তা করছিল কখন খাসি জবাই করার কথা বলবে, কিন্তু বলা হয়নি। আসলে আমি কি আকিকা সম্পর্কে বক্তব্য দিয়েছি? আমার কোনো বক্তব্য আছে আকিকার উপরে? কোনো বক্তব্য নেই। খুঁজেন আপনি। বক্তব্য দিয়েছে আকিদার উপরে, আর শুনেছে কিসের উপরে? আকিকা। এটা হলো অবস্থা। আজকে এমনটা করেন না। আলোচনা কি মানহাজ? কি মানহাজ? এ মাযহাব বুঝেন না। আবার মানহাজ বুঝা হলো ফরজ, আর মাযহাব না মানা ফরজ। বুঝেন না কথা? মানহাজ মানা ফরজ, আর মাযহাব কি? না মানা ফরজ। তো কেন মানহাজ মানতে হবে? আপনারা কিন্তু শরীয়ত মানেন, কিন্তু মানহাজ মানেন না। 48 নম্বর আয়াত সূরা মায়েদা। এই জেনারেটরটা একটা কাছে হয়ে গেছে, একবারে কাছে হয়ে গেছে। আপনারা কি শুনতে পাচ্ছেন কথা? তো আল্লাহ বলেছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। তোমাদের প্রত্যেককে আমরা শরীয়ত দিয়েছি এবং মানহাজ দিয়েছি। তা শরীয়ত এবং মানহাজ দুইটা দিয়েছেন, আপনারা মানেন কয়টা? শরীয়ত মানেন, কিন্তু মানহাজ মানেন না। এই জন্যই আমরা পথভ্রষ্ট, আমরা দলে দলে বিভক্ত। যদি মানহাজটা বুঝতাম তাহলে আমাদের মধ্যে বিভ্রান্তি থাকতো না। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, রাওয়াহু মুসলিম। রাজশাহীর পুঠিয়া থানার অন্তর্গত পশ্চিম ভাগ বাঁশবাড়ি হাফিয়াজা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী জালসার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে কবুল করে নেন। বলেন আমিন। বলেন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন। আমিন। আপনাদের প্রতি অনুরোধ, যারা দোকানে আছেন, রাস্তায় আশেপাশে আছেন, তাদেরকে প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এই মাজলিসটা আপনাদের কাছে
গুরুত্বপূর্ণ না হলেও আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ, যেটা আমরা জানি না। এই পিছনের লোক যদি থাকে একটু কথা বলতে নিষেধ করেন তো। একদিকে মাহফিলটা রাস্তার পাশে, আবার যদি কথা বলেন আপনারা তাহলে আলোচনা করে ভালো লাগবে না। আর আপনারা যারা বাদাম খাচ্ছেন এটা দয়া করে বন্ধ করতে হবে। আলহামদুলিল্লাহ আপনার এলাকার মানুষ খুব ভালো তো না? আসলেই ভালো। আমি এর আগে এই যে মোল্লাপাড়া হয় এই সাইডে কি জায়গা যেন, সাধনপুর, আর একটা কি জায়গায় আপনার এখানে পার্শ্বে কোথায় গেলাম তাহিরপুরের আগে, সেখানে দেখলাম আপনারা তো খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনেন। 2 ঘন্টা 3 ঘন্টা পার হলেও বোঝা যায় না যে কখন শেষ হবে। দেখেন বলছে সারা রাত হোক, আমি আধা ঘন্টা বলে আপনাকে লাগাই দিব, সারা রাত চলবে ইনশাল্লাহ। তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এইটা বলার জন্যই আমি বললাম যে বাদাম খাওয়াটা বন্ধ করবেন তো না। এই আলোচনা শোনার সময় বাদাম খাওয়া যাবে না। যদি খুব ক্ষুধা লেগে থাকে বাদাম সহ আরো কিছু খান, কিন্তু সাইডে যান। বুঝা গেছে না? বাদাম খাওয়া অব্যাহত রাখবেন। বাদাম খাওয়াটা কিন্তু ক্ষুধার কারণ না, এটা একটা অভ্যাস। দেখেন কথাগুলো যেন মনে রাখতে পারেন এই জন্যই বললাম। আমরা প্রতিদিন আলোচনা করি, পড়াই, নিজে পড়ি। আজকে সারাদিন একবারে সকাল থেকে আসা পর্যন্ত মাঝখানে শুধু সালাতের টাইম বাদ দিয়ে পুরো টাইমটাই কম্পিউটারের সামনে বসা ছিলাম। তো বই কিতাবপত্র নিয়ে থাকি, এরপরেও ভুলে যাই। এরপরে কি হয়? ভুলে যাই। তা আপনারা কি একদিন শুনে এলেম মনে রাখতে পারবেন? মনে হয় না। তাও যদি বাদাম চাবান তাহলে তো প্রশ্নই আসে না। দেখেন তো আমি কথাগুলো বলি মনে রাখতে পারেন কিনা আমি জিজ্ঞেস করব পরে, যদি মনে থাকে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1556 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন দিন শিখার জন্য, আল্লাহকে জানার জন্য একত্রিত হয়, বসে এক জায়গাতে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ তাদের প্রতি এত খুশি হন, আল্লাহ আরশ থেকে তাদেরকে ডাক দেন। আরশ থেকে ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আর কেউ করতে পারে? পীর, ফকির, দরবেশ কেউ পারে না। এই ঘোষণাটা আল্লাহ দেন কখন? যখন মাজলিস শেষ করে আপনি উঠবেন। কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আর আরেকটা কথা হলো, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন আর কোনো পাপ নাই। চিন্তা করেন, ঘোষণাটা আল্লাহর পক্ষ থেকে আসছে। দেখেন আপনাদের শ্রদ্ধাভাজন আলেম আবু আবদুল্লাহ মোস্তফা, আপনি রিটায়ার্ড হয়ে গেছেন নাকি? ও আচ্ছা। আমার বন্ধুর বাপ। তো আমার যদি
হাদিস বলতে কোনো ত্রুটি হয় তা আপনি ধরাই দিবেন যে এই জায়গায় অনুবাদে ভুল হলো। তো আপনারা একটা বুঝার চেষ্টা করবেন, আর এটা মরার আগ পর্যন্ত মনে রাখবেন, ইনশাল্লাহ রাখবেন। সহিহ মুসলিমে এসেছে 2689 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইরকম মাজলিসে বসলে আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব করেন। আল্লাহ বলেন, আল্লাহ আপনাদেরকে দেখে বলেন ফেরেশতাদেরকে, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমরা তো এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, তোমরা সাক্ষী থাকো, মাজলিসে যারা অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকেই মাফ করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সালু, আর তারা আমার কাছে এসে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করলাম। এটা দোয়া কবুলের জায়গা। আপনি আল্লাহকে যা বলবেন, যা চাইবেন এই মাজলিসে এসে, আল্লাহ সেটাই কবুল করবেন। আমি চেয়েছি আল্লাহ যারা আয়োজন করেছে এবং আমরা যারা অংশগ্রহণ করেছে, নারী পুরুষ, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও, আমিন। আপনারা কি চেয়েছেন? কিছুই চাননি না, শুধু আমিন বললেন তো, চাননি তো। আল্লাহুম্মা আমিন কে কে বললেন? আল্লাহুম্মা আমিন কে কে বললেন? সবাই বলেছেন না আমিন বলেছেন? এটা আপনাদের আমার চেয়ারম্যান সাহেব বলছে আমরা আমিন বলেছি। জামিরার মানুষ তো খুব কড়া মানুষ, বুঝছেন। আমি দাওয়াত দিয়েছি দারুল হুদায় যাওয়ার জন্য। তো এখানে একটা ছোট্ট কথা পরে বলতে ভুলে যাব, শুধু আমিন বলবেন। কি বলবেন? সূরা ফাতিহা হলো শ্রেষ্ঠ দোয়া, এইটা বলার পরে কি বলেন? এখানটা আল্লাহুম্মা যোগ করলে হয় না? এটাই তো ব্যারাম আমাদের, ওখানে হাদিস নাই। তো আমিনের আগে আল্লাহুম্মা বসানোটা হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় না। একজন মাযহাবী বিদ্বান এইটা আঁকা বাঁকা করতে যায়, এটা যোগ করে দিছে। যাকে এতটুকু জেনে রাখেন। তো শুধু কি বলবেন? আমিন। মনে থাকবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এবার শোনেন, তো আপনি এসেছেন অন্তত নিজের জন্য বলবেন আল্লাহকে, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। বলেন এবার আমিন বলেন। জং ধরে গেছে, বুঝতে পারছি। জং বুঝেন তো? মরিচা। জং শব্দটা কিন্তু আরবি। কি শব্দটা? রন। রনটা আপনারা বানা দিয়েছেন কি? জং। তো অথবা বলতেন যে আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আর তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। এটাও বলতে পারতেন। বলতে পারতেন আল্লাহ আমার স্ত্রী অসুস্থ, তুমি আমার স্ত্রীকে সুস্থ করে দাও। আল্লাহর ভাষাটা কি জানেন? ওয়া আতাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়ে দিয়েছি। দোয়া কবুল হয়। আল্লাহ বলছেন তারপরে ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, এখানে আসার কারণে তাদের যে কষ্ট হয়েছে, যে শ্রম দিয়েছে, সময় দিয়েছে, এই কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। চিন্তা করতে পারছেন? মানে যে নেকি থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন, আল্লাহ সেই পরিমাণ নেকি দান করবেন। এই কথাগুলো ফেরেশতারা শুনে হিংসা করে, অভিযোগ দেয়। আল্লাহ শুনেন শুনেন শুনেন, ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা ইন্নামা মাররা ফাজালাসা মাহুম। আল্লাহ শোনেন, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, খুব নিকৃষ্ট বড় পাপী, একটা জঘন্য মানুষ। আপনি কি তাকেও মাফ করবেন? একেও কি মাফ করা যায়? আল্লাহ এই অভিযোগ শুনে বলছেন ওয়ালাহু গফারতু, তোমরা সাক্ষী থাকো এই বড় পাপীকেও আমি মাফ করে দিলাম। এরপর আল্লাহ বলছেন হমুল জুলাসা,
তারা এমন কিছু মানুষ এখানে অংশগ্রহণ করেছে, তারা আমার কাছে এত প্রিয়। লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে যত বড় পাপী এসে বসুক না কেন আমি তাকেই মাফ করে দেব। সে আমার রহমত, ক্ষমা, দয়া, বরকত থেকে বঞ্চিত হবে না। এজন্য আপনাদের বলি, কোনো মাজলিসে গেলে জায়গা না থাকলেও এক ভাইকে বলবে, ভাই একটু সরো তো, আমাকে একটু বসতে দাও তো, বসলেই আল্লাহ মাফ করবেন। এই জন্য দাঁড়ায় থাকা যাবে না। বুঝলেন তো এটা? আর এই ঘোষণাগুলো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কত দামি জিনিস, আপনাদের কিভাবে বুঝাবো। আপনি সালাত পড়বেন 5 ওয়াক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন তাদের পাপ সমূহকে ক্ষমা করা হয়। কিন্তু পাপগুলো কি নেকি হলো? না। সামনে রমাদান আসছে না, সিয়াম পালন করবেন, তারাবি পড়বেন, কদর রাত্রি জাগবেন, কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন কি, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু সিয়াম পালন করলে পাপ নেকি হয় না, পাপ কি হয়? ক্ষমা হয়। বুঝছেন কথা? হজ করতে যাবেন আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ উমরা করলে পাপ ক্ষমা হবে, কিন্তু পাপগুলো নেকি হবে এরকম কোনো দলিল নাই। কিন্তু যে জায়গায় এসেছেন, এই জায়গাতে আসার কারণে আল্লাহ বলছেন আমি তোমাদের পাপ ক্ষমাও করে দিলাম, তোমাদের পাপগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তনও করে দিলাম। এবার মনে হয় বুঝেছেন, তাই না? হ্যাঁ, এইটা কত গুরুত্বপূর্ণ, কারণ এটা হলো ইলমের মাজলিস। কিসের? ইলমের মাজলিস। সালাত এটা ইলম না, আপনি ইবাদত করছেন, ইলম অর্জনের মাজলিস না। সিয়াম এটা ইবাদত। মূর্খ মানুষও সিয়াম রাখে, সবাই রাখে, ইলমের জায়গা এটা না। হজ করছেন, ইলমের জায়গা এটা না, কিন্তু এটা ইবাদত। কিন্তু যেখানে এসেছেন আপনারা, এই জায়গাটা হলো ইলমের জায়গা, এই জন্য আল্লাহ পাপ মাফও করে দিবেন, পাপগুলোকে নেকি দ্বারাও পরিবর্তন করে দিবেন। মনে করেন 50 মুন আম, 500, 1000 মুন আম ফরমালিন দিয়ে আমগুলো নষ্ট করে দিয়েছে, প্রশাসন ধরে ফেলেছে। কি করবে এখন? কি করবে এখন? আমগুলো ড্রেনে ফেলে নষ্ট করে দিবে। তাহলে এই আমগুলো আর কাজে লাগলো না। কিন্তু আল্লাহ কত দয়ালু, পাপ যেগুলো করেছে আল্লাহ পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। এর চেয়ে দয়ালু আর কে আছে? কে দয়ালু আছে? আল্লাহ যেন আমাদের কবুল করে নেন, আমিন। আর যখন উঠে যাবেন এখান থেকে, তখন দাঁড়ানোর আগে একটা দোয়া পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। মনে থাকবে? মুখস্থ আছে? সবার নাই মনে হয়। এই দোয়াটা সবাইকেই মুখস্থ করতে হবে, কারণ এটা হলো নেকি সংরক্ষণের দোয়া। শুধু মাজলিস শেষে না, এটা কোরআন তেলাওয়াতের শেষেও পড়তে হয়। ওই সাদাকাল্লাহ বলে আপনি নেকিগুলো নষ্ট করবেন না, মনে থাকবে? সাদাকাল্লাহ বলে কি করা যাবে না? নেকি নষ্ট করা যাবে না। কোরআন তেলাওয়াত শেষ হয়েছে, পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওযু শেষ হয়েছে, দোয়া যেটা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। তারপরে পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক। এই দোয়াটা পড়বেন। ওযুর পরে যদি কেউ এই দোয়াটা পড়ে, তার নেকিটাকে আল্লাহ সংরক্ষণ করবেন। রুফিয়া তাহতাল আরশ, তার সব নেকিকে আরশের সাথে ঝুলন্ত অবস্থায় রাখা হবে। এত ফজিলত। ওযুর পরে কেউ পড়েন? পড়েন, তাই না? ওই যে শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। পড়বেন, ওযুর পরেও পড়বেন।
তারপরে কি বলছিলাম, সালাতের পরে, সালাত শেষ হয়েছে, এখন মসজিদ থেকে বেরিয়ে আসবেন, তখন এটা পড়বেন, দোয়াটা পড়বেন। সালাত পড়ে যত নেকি হলো সমস্ত নেকিকে আল্লাহ খুদাই করে মসৃণ ফলকে লিপিবদ্ধ করবেন এবং ওইটাকে আবার সিলগালা করবেন। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা। এই দোয়া পড়লে এই নেকিগুলো কিয়ামত পর্যন্ত আর নষ্ট হবে না, ওইভাবেই থাকবে। কিন্তু ইবলিস শয়তান এখানে জোরে জোরে কথা বলছে কি, এখানে পিছনে একটা ছেলেকে দাঁড় করে রাখেন তো, পিছনে যেন কেউ না থাকে। কি বলছিলাম যে ইবলিস, হ্যাঁ ইবলিস, ইবলিস শয়তান এতই দুষ্টু, এতই খারাপের খারাপ, ও সব সময় অপেক্ষায় থাকে কিভাবে বান্দার নেকি নষ্ট করবে। এই জন্য সব আমলের সাথে ইবলিস শয়তান তার আমল যোগ করে দিয়েছে। বুঝতে পারলেন? আচ্ছা, মধুর সাথে যদি বিষ মাখানো হয় তাহলে কি নষ্ট হবে, মধু না বিষ? বিষ নষ্ট হবে না, তাই? আচ্ছা, 100 মণ দুধের মধ্যে ওই গরুরই পেশাব যদি লাগান 1 বালতি, তাহলে কি হবে? কি পেশাব নষ্ট হবে? কি নষ্ট হবে? দুধ। ভালো করে বুঝেন, পেশাব নষ্ট হবে না? পেশাব তো নষ্টই। হ্যাঁ, ওকে মিশানোই হয়েছে কি নষ্ট করার জন্য? দুধ নষ্ট করার জন্য। তাহলে এই জিনিসটা যদি মাথায় থাকে, সুন্নাতের সাথে বেদাত মিশ্রিত হলে কি নষ্ট হবে? না বেদাত? সুন্নাত নষ্ট হবে। তো এইটা আর কত বছর বয়স হলে বুঝতে পারবেন এই জিনিসটা? এখন তো বয়স আপনার 70 হয়ে গেছে, তা আর কত বছর হলে এই জিনিসটা বুঝবেন বলেন তো দেখি। এত রাগ আমার উপরে আপনাদের, এত রাগ। এক বক্তা গালি দেয়া বলছে যে মুজাফফর বিন মহসিন বেদাত ছাড়া সুন্নাত চোখে দেখাই না। বুঝতে পারলেন? অথচ আমি সুন্নাহ বলার সাথে সাথে বলে দিই এটা সুন্নাহ আর এটা কি বেদাত। সুন্নাহটাকে হেফাজতে রাখতে হবে যেন এই আমল যেন বেদাত নষ্ট করতে না পারে। সুন্নাহ এটা দিয়েছেন কে? আল্লাহ। আর বেদাত দিয়েছে কে? কে দিয়েছে? শয়তান। মাশাআল্লাহ, আপনাদের সবাইকে পুরস্কার দেওয়া উচিত। এটা যে জানতে পেরেছেন, জানেন আপনারা, তাহলে বেদাতের আবিষ্কারক কে? মিস্টার ইবলিস, তাই না? ইবলিস শয়তান। সুন্দর বুঝেছেন তাহলে। আর এই বেদাতের ডিলার কারা? কারা ডিলার? আলেম সমাজ। কে বললো এটা? হাত তুলেন তো দেখে। এই তো মর্দে মুজাহিদ, আসল কথা বলেছে একবারে। এই যে আপনার নামটা সরি কি যেন বললেন, আপনি তো ঘোষণা করলেন মনে হয় নাকি? সিরাতে মুস্তাকিমের কথা না? দেখেন ভালোই, সে ঘোষণা করলেন যে সিরাতে মুস্তাকিম সম্পর্কে বুঝাবেন। আলোচনায় চলে এসেছে, আমি এটা আলোচনা করব না, কিন্তু বোঝানোর জন্য বলছি। দেখেন, কোনো টেনশন করবেন না, খালি তাকা থাকেন আমার দিকে। 4142 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান, আল্লাহ রাসূল একটা দাগ টানে, লম্বা দাগ, বুঝেন তো তাই না? দাগ টানার পরে বলছেন হাযা সাবিলুল্লাহ, এই তোমরা সাক্ষী থাকো এটা আল্লাহর রাস্তা। সুম্মা খত্তা খুতুতান ইয়ানি ইমালিহি ওয়ান শিমালি, এতবার ডান সাইডে অনেকগুলো দাগ দিলেন, বাম সাইডে অনেকগুলো দাগ দিলেন। দেওয়ার পরে বলেছেন ওয়াহাযগি সুবুলুন আলা কুল্লি সাবিল শাইতান ইয়াদু ইলাই। শোনো, এই যে এই দাগের পার্শ্বে যে আরো দাগ, এইগুলো কিন্তু এক একটা রাস্তা, তবে প্রত্যেক রাস্তায় কে বসে আছে? শয়তান। ইয়াদু ইলাই, সে তার দিকে ডাকছে। বলেন তো এই রাস্তায় যে শয়তানগুলো বসে আছে, কোন শয়তান?
ইবলিস শয়তান এটা, তাহলে তখন বুঝায় কি লাভ হলো? আলেম রূপী শয়তান। আপনারা বলবেন যে দলিল দেন, দলিল তো দিবই, বিনা দলিলে বলবো? 7084 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। অসংখ্য আলেম, অসংখ্য দায়ী জাহান্নামের দরজায় তারা দাঁড়ায় থাকবে এবং ডাকবে, এই দিকে আসো তোমাদের জান্নাত দেব। নিজেরাই দাঁড়ায় আছে কোন জায়গায়? জাহান্নামে। তো মানুষ তাদের ডাকে সাড়া দিলে জান্নাত দিবে না জাহান্নাম দিবে? মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। তাদের ডাকে সাড়া দিলেই তারা ধরবে আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এটা আল্লাহর নবী বলছেন। তাহলে এটা জিন শয়তান না আলেম শয়তান? আলেম শয়তান। খুব ভালো করে বুঝবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 1847 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন সিফহুম লানা রাসূলুল্লাহ। এটা তো কঠিন ব্যাপার, তাহলে এই সমস্ত আলেমদের পরিচয় বলেন। আল্লাহ রাসূল বলছেন শোনো, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। এরা আমাদের মতোই চামড়ার মানুষ হবে, আমাদের মতোই কথা বলবে। পার্থক্য হলো কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস। দেখতে লাগবে মানুষের মতো, কিন্তু ভিতরটা হলো, অন্তরটা হলো শয়তানের অন্তর। পেয়ে গেছেন এবার? চলবে না তাহলে? তাহলে ইবলিস বেদাতের আবিষ্কার করে, আর ইবলিসের যারা এজেন্ট, এজেন্ট বুঝেন না মনে, ডিলার, দালাল, যারা দালাল, দালাল তো বুঝেন মাশাআল্লাহ, চামচা বুঝেন? হ্যাঁ, এরা প্রচার করে। কি করে? প্রচার করে। ইবলিস তো আপনার কাছে আসে না, আসে ইবলিসের দালাল। বিভিন্ন রূপে আসতে পারে, কিন্তু আপনারা বুঝতে পারেন না। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। দারুণ কথা। 112 নম্বর আয়াত সূরা আনাম আর 121 নম্বর আয়াত, এই দুইটা আয়াত খুলে দেখবেন। আল্লাহ বলছেন মানুষদের মধ্যেতে শয়তান আর জিনদের মধ্যেতে শয়তান, ইউহি বা'দুহুম ইলা বা'দ, তারা একে অপরে কথা আদান প্রদান করে। কি কথা? যুখরুফাল কওলি গুরুরা, খুব চটকদারি কথা, এমন কথা বলবে সুবহানাল্লাহ বলার সাথে সাথে মনে ছাদ ফেটে যাবে। যেমন বলবো, কত সুন্দর কথা বলছে যে মক্কায় সালাত আদায় করলে 1 লক্ষ গুণ বেশি সওয়াব হয়, আর টঙ্গীর মাঠে সালাত আদায় করলে 1 কোটি গুণ বেশি সওয়াব হয়। কি বললেন? দেখছেন কত দারুণ ফজিলত এটা। আপনারা বলছেন নাউজুবিল্লাহ, কিন্তু অন্য জালসা হলে সুবহানাল্লাহ এত জোরে বলতো, কল্পনা করতে না। এই যুখরুফাল কওলি গুরুরা, খুব চমকপ্রদ কথা বলল। যদি কেউ এই ধরনের কথা বলে তার ঈমান থাকবে? কোথায় শেখ সাদের, কোথায় বকরিল্লাদি? বলে কি যে মক্কায় সালাত আদায় করলে 1 লক্ষ গুণ নেকি হবে, যে টঙ্গীর অপবিত্র মাঠে পড়লে নাকি 1 কোটি গুণ বেশি সওয়াব হবে। এক পাগলা, নাম হলো প্রফেসর। প্রফেসরকে বললাম আপনি কি এটা বিশ্বাস করেন? তো বলছে কি জানেন, আল্লাহ চাইলে তো দিতেও পারে। বলেন তো এই প্রফেসরের মাথায় কি আছে? গোবর আছে? গোবর দ্বারা অনেক কিছু হয়। আচ্ছা, এই ভাষাটা কিভাবে বললো চিন্তা করতে পারছেন? একটু বোধ বুদ্ধি নাই? কাবা হলো আল্লাহর প্রথম পৃথিবীর ঘর, আর সেই জায়গার থেকে উত্তম জায়গা নাকি টঙ্গীর মাঠ। ওর ঈমান আছে? একজন আমাকে বলছে কি জানেন, আমি নিয়াত করে রাখছিলাম আগামী বছর আমি বাইতুল মাকদেসে যাই নামাজ পড়বো, কিন্তু এরা মারামারি শুরু করে দিল। আমি বললাম বিমানের মধ্যে, আমি চিটাগাং থেকে, সিলেট থেকে ঢাকায় আসছে, তো বলছে যে আপনারা না জেনে অনেক কথা বলেন। আমি এই নিয়াত করেছিলাম
বাইতুল মাকদেসে যাব, সালাত পড়বো, এরা মারামারি শুরু করে দিলে যেতে পারলাম না। কেন যাবেন? তো বলেছে যে ওখানে সালাত আদায় করলে 62,50,00,000 নেকি হয়। আপনারা কোনোদিন বলেছেন এই ফজিলত? এত দারুণ ফজিলত, আমাকে উল্টা ধমক দিচ্ছে। আমি বললাম যে 62,50,00,000 কি কত বললাম? 50 লাখ। আমি বললাম যে এটা যে তাজা মিথ্যা কথা, এটা কি জানেন আপনি? যে মিথ্যা কথা মানে এটা ফাজালে হজের মধ্যে আছে। ফাজালে না, ভেজালে হজ। এটা আপনি কি মনে করছেন যে এটাও মিথ্যা কথা? আপনি বলতে থাকেন, যা নিয়ে আসছেন টঙ্গীর মাঠ থেকে এগুলো সব গরুর ওয়ালিও না। ওয়ালি বুঝেন তো? এলাকার মানুষ তো বুঝেন ভালো করে। এটা আপনি কেন বলছেন? না জেনে বলছেন কেন? তাহলে মক্কাতে সালাত পড়লে 1,00,000 গুণ হয়, টঙ্গীর মাঠে পড়লে 1 কোটি গুণ বেশি নেকি হয়, আর বাইতুল মাকদেসে পড়লে 62 কোটি কত 50 লাখ। কথাটা কি সহি? কত বড় মিথ্যা স্যার বলেন তো দেখি। এই সুয়াবের আশায় যদি বাইতুল মাকদেসে কেউ যায়, তার নেকি হবে? ও যাওয়াটাই হারাম, কারণ এই মর্মে কোনো দলিল নাই। এবার আমাকে বলছে কি জানেন? আচ্ছা তাহলে এটা বলেন তো, শুনলাম যে এত সুন্দর ফজিলত, ফাজালে আমল পড়ে শোনায় দিল, যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে তার নেকি হবে 3,35,54,000। আর বলতে পারে না। আমি বলে শুনেন, আমার কাছ থেকে শুনেন, আমার মুখস্থ আছে। বলেন তো 3,35,54,432 গুণ। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। আমি বললাম যে 1 ওয়াক্ত সালাত আদায় করলে জামাতের সাথে এত নেকি হয়? হ্যাঁ, এটা তো আপনারা কোনোদিন বলবেন না। আমি বললাম যে এরকম শয়তানি কথা আমরা বলি না। শয়তানি কথা মানে এর তো কোনো দলিলই নাই। আপনি কি শিখে আসলেন? চিন্তা করেন, মানুষের মধ্যে যে মূর্খতা, এগুলো সব আবিষ্কারক কে? আবার আলেম বলতেছে শয়তান। যুখরুফ আল কাওলে গরুরা। দেখছেন, আল্লাহ বলে দিয়েছেন 1,500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত আমাদের কাছে বলেছেন, আল্লাহ নাজিল করেছেন। অথচ আজকে বাস্তবতা একবারে কত দারুণ মিলে যাচ্ছে। চটকদার কথা বলে মানুষকে কি করে? বিভ্রান্ত করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত মিথ্যা কথা বলা যাবে সমাজে? না। আপনি শুনবেনও না, আর তাদের মাজলিসে বসবেনও না। আজকে এক শ্রেণীর বক্তা বের হয়েছে এরকম, শয়তানের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। যেহেতু ওরা ডিলার, ওরা কি ডিলার তো বুঝেন, এজেন্ট, দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। আর ওইটা বললেই আপনাদের সমস্যা। দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীদের মধ্যে একজন লোক গেল, তো এমন দারুণ বক্তব্য দিলেন, সাহাবীরা বিমোহিত হয়ে গেলেন একবারে। আল্লাহ রাসূল বলছেন কি জানেন? ইন্না মিনাল বায়ানি সিহরা, কিছু কিছু বক্তব্যে জাদু আছে। এটা দ্বারা কি বুঝেছেন আপনারা? কি বুঝেছেন? মানে তার বক্তব্য শুনে মনে করছে সাহাবীরা আরে নবী কি জানে, এই বেশি জানে। কথা কি বুঝতে পারছেন? তাহলে কার জন্য বলে গেলেন কথাটা? উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন লোক বক্তব্য দিল। 876 নম্বর হাদিস আল আদাবুল মুফরাদের মধ্যে এসেছে। এসে বক্তব্য দিল। আনাস রাদিয়াল্লাহু বলছেন, খাতাবা রাজুলুন ইনদা উমর ইবনে খাত্তাব। বক্তব্য দিলেন, ফা আকসারাল কালাম। বক্তব্যের মধ্যে একবারে অতিরঞ্জিত কথা বললেন। তখন উমর রাদিয়াল্লাহু তার সামনেই বলছেন, কাসরাতুল কালাম ফিল খুতাব মিন শাকাশিকিশ শাইতান। এই বক্তব্যে চটকদারি কথা বলা, এইটা হলো ইবলিশ শয়তানের বমি করা। বলেন তো বমিটা করলো কে? বলেন বলেন, কে? শয়তান বমি করলো এটা? বক্তা। কে? বক্তা। বক্তা শয়তান বমি করে গেল। উমর রাদিয়াল্লাহু তার সামনে বলছেন, তুমি তো বক্তব্য দিলে না, শয়তান বমি করলো। মিন শাকাশিকিশ শয়তান। এখন এলেম প্রচারের বক্তা নাই, আবার গেল। চেয়ারম্যান সাহেব বসা থাকা অবস্থায় বিদ্যুৎ যদি যায়, আচ্ছা ডিজেম ফোন দেন একটু।
ভাই বিরক্ত মানে বারবার বন্ধ করছেন কেন বুঝলাম না। এটা কি আচ্ছা এটা কোন ধরনের যাক, ফোন দিয়েছেন আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেব ফোন দিয়েছেন সরাসরি। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা মানুষ আপনাদের কি বলছিলাম? বমি করা বমি শয়তানের বমি করা না, বক্তার বমি। হ্যাঁ, বক্তারা যে এত মিথ্যা কথা বলে, এখন অধিকাংশ বক্তাই যা বলে তার মানে 100টার মধ্যে 95টাই মিথ্যা কথা বলে। এটা দেখছেন আপনারা, আর তাদের বক্তব্য আপনারা শুনেন, তাই না? যারা এই বেদাতীদের বক্তব্য শুনেন তারা আমার প্রোগ্রামে আসবেন না, আমি নিষেধ করে দিলাম। কারণ আপনার অন্তরটা পচা অন্তর, এটা নিষেধ করেছেন। আর এমন এমন কথা বলে আকৃষ্ট করে, এখন কোরআন হাদিস দেখে বক্তব্য দেয় না, শুধু আলতো ফালতো কথা বলবে, বক্তব্য দিয়ে শেষ করবে, অথচ এটা শয়তানের লক্ষণ। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ আজকের মানুষ না, ইবনু তাইমিয়ার ছাত্র, তিনি বলছেন ইদা রাআইতাল মুতাকাল্লিমাল মুবতাদি, যদি তুমি বেদাতি কোনো বক্তাকে দেখো বলে দানা আনিল কিতাবে ওয়াস সুন্নাহ, আমাদেরকে তোমরা কোরআন সুন্নাহ থেকে মুক্ত করো, ওয়াহাতিল আকলা, তোমরা এখন বেশি বেশি জ্ঞানের কথা বলো, ফালাম আন্নাহু আবু জাহাল, কোনো বক্তা এই ধরনের কথা বললে, বক্তব্য দিলে তুমি মনে করবে একটা আবু জাহাল। ওয়াইদা রাআইতা সালিকা তাওহীদিয়া, যখন তাওহীদের প্রতীককে যদি দেখো, ও বলবে দানা আনিন নাকলি ওয়াল আকলে, এখন জ্ঞানের কথা বাদ দাও, হাতের জাওকা ওয়াল ওয়াজদা, তোমরা আমাদেরকে উৎসাহ ব্যঞ্জক কথা বলো, মানুষজন লাফায় গাছে উঠে, এরকম কথা বলো। ফালাম আন্নাহু ইবলিস, তুমি জেনে রাখবে হলো ইবলিস, কদ জহারা ফি সূরাতি বাশারিন, ও মানুষের আকৃতি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে, আসলে কি ইবলিস। আও আল্লাহ ফিহি, ও যদি ইবলিস নাও হয়, যদি ইবলিস ওর মধ্যে কি হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। শোনো, ইন জাবুনতা ফারিব, তুমি যদি ওই জায়গায় উপস্থিত থাকো আর যদি কাপুরুষ হও, তাহলে পালাও এখান থেকে, ওয়াইল্লা ফাসরাহু, আর যদি বীর পুরুষ হও, সাহস থাকে, ওকে ধরে মারো এক আষাঢ়। কি করতে হবে? আষাঢ় মারো। ওয়াবরুক আলা সদ্রিহি, আর তার বুকের উপরে হাঁটু গেড়ে বসো। ওয়াকরা আয়াতাল কুরসি ওয়াখলুকহু, আর আয়াতাল কুরসি পড়ে পড়ে মুখে ফু দাও, আর টুটিটা চেপে ধরো, টুটি বুঝেন তো, টুটি চেপে ধরে মুখে ফু দাও, যেহেতু শয়তানের মধ্যে ঢুকে আছে, আয়াতাল কুরসি পড়ে ফু দিলে ওর পিছন দিয়া শয়তান দৌড় দিবে বেরে। আপনি কি বুঝতে পারলেন? কথা কি আমার? এই কথাগুলো কোথাও পাবেন না। আমি কেন বলি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুলতামাসাল ইলমু আনিল আসাগির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 908 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে, কাবিরের মধ্যে এসেছে, যে যখন মানুষ বেদাতীদের মাজলিসে গিয়ে ইলম নিবে, তখনই কিয়ামত আসবে, দিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হবে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম, যতদিন মানুষ সাহাবীদের কাছ থেকে ইলম নিবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে। ওয়াইদা আখাযুহু আন আসাগিরিহিম হালাকু, আর যখনই মানুষ বেদাতীদের কাছ থেকে ইলম নিবে তখনই ধ্বংস হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কেন শুনেন তাদের বক্তব্য? শোনা যাবে না। শুরুতে যেটা বলছিলাম, আবার আসেন এই জায়গায়। আপনি মাগরিবের পর থেকে রাত 12টা পর্যন্ত বসে বসে আলোচনা শুনছেন, তাই না? নেকি হচ্ছে না? এখন মাজলিস যখন শেষ হচ্ছে, সবাই মাইরি দিলেন, তাই না? কি মারলেন? এখনই করবো না পরে করব? পরে আখেরি মোনাজাত। এই যে এতক্ষণ যে নেকি করলেন, আর নেকির সাথে বা যোগ হলো কি? বেদাত যোগ হলো।
এখনকার নেকিগুলো থাকলো না, সব বাতিল, সব বাতিল। বোঝেন না? 2 পারা কোরআন তেলাওয়াত করলেন, করার পরে কোরআনটা রাখার সময় বলছেন সাদাকাল্লাহুল আযীম, গোষ্ঠী শেষ। গোষ্ঠী কি শেষ? কারণ কোরআন পড়াটা ইবাদত, আর ইবাদতের সাথে মিশাই দিলেন কি? বেদাত। আর এটা কার আমল? বেদাতটা কার আমল? শয়তানের। পবিত্র আমলের সাথে অপবিত্রটা যোগ করে দিলেন। এবার কি হয়ে গেল? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চলবে না? ইবলিস প্রত্যেক জায়গায় এই কাজটা করে রাখছে। আজকে আমাদের আলেম সমাজ এই জাতিটাকে প্রতিবন্ধী করে রাখছে, মানসিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী করে রাখছে। মানুষকে সঠিক জিনিস দিবে, হক পথে নিয়ে আসবে, এই চিন্তা তাদের মধ্যে নাই, মোটেই নাই। আমি যেটা আলোচনা করতে চেয়েছিলাম সেটা হলো মানহাজ। কি মানহাজ? মানহাজ না মাযহাব? কিছুই যে বলছেন না আপনারা। মানহাজ। মাযহাব না মানহাজ? আবার মাযহাব বুঝেন না। এমন একটা টাইম ছিল মানুষ আকীদা শব্দটা বুঝতোই না। জুমার খুতবা 45 মিনিট খুতবা দিয়েছি, নামাজের পরে ইমামের কামরায় বসে আছি, তো মানুষ যাচ্ছে মসজিদ দিয়ে থেকে আর বলছে 45 মিনিট খুতবা দিল, কিন্তু কোন দিন আকিকা জবাই করতে হবে সেটা বলল না। ছেলের জন্য কয়টা, মেয়ের জন্য কয়টা, তাও বলল না। তাহলে 45 মিনিট যাবত শুনেছে কি? কি শুনেছে? আকিকা। ও চিন্তা করছিল কখন খাসি জবাই করার কথা বলবে, কিন্তু বলা হয়নি। আসলে আমি কি আকিকা সম্পর্কে বক্তব্য দিয়েছি? আমার কোনো বক্তব্য আছে আকিকার উপরে? কোনো বক্তব্য না। খুঁজেন আপনি। বক্তব্য দিয়েছে আকিদার উপরে, আর শুনেছে কিসের উপরে? আকিকা। এটা হলো অবস্থা। আজকে এমনটা করেন না। আলোচনা কি মানহাজ? কি মানহাজ? মাযহাব বুঝেন না। আবার মানহাজ বুঝা হলো ফরজ, আর মাযহাব না মানা ফরজ। বুঝেন না কথা? মানহাজ মানা ফরজ, আর মাযহাব কি? না মানা ফরজ। তো কেন মানহাজ মানতে হবে? আপনারা কিন্তু শরীয়ত মানেন, কিন্তু মানহাজ মানেন না। 48 নম্বর আয়াত সূরা মায়েদা। এই জেনারেটরটা একটা কাছে হয়ে গেছে, একবারে কাছে হয়ে গেছে। আপনারা কি শুনতে পাচ্ছেন কথা? তো আল্লাহ বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, তোমাদের প্রত্যেককে আমরা শরীয়ত দিয়েছি এবং মানহাজ দিয়েছি। তা শরীয়ত এবং মানহাজ দুইটা দিয়েছেন, আপনারা মানেন কয়টা? শরীয়ত মানেন, কিন্তু মানহাজ মানেন না। এই জন্যই আমরা পথভ্রষ্ট, আমরা দলে দলে বিভক্ত। যদি মানহাজটা বুঝতাম তাহলে আমাদের মধ্যে বিভ্রান্তি থাকতো না। আমি প্রমাণ দেব আপনাদেরকে। আমরা আলোচনা করি কিসের উপরে? আলোচনা বেশিরভাগ করি আমরা আকীদা মানহাজের উপরে, আর 2 নম্বর হলো সালাতের উপরে। কিসের উপরে? সালাতের উপরে। সালাতের উপরে কেন আলোচনা করি এটা কি জানেন আপনারা? 1 নম্বরে একজন ব্যক্তির আকীদা সঠিক করতে হবে। কি? আকীদা সঠিক করতে হবে, আকীদা। 2 নম্বরে সঠিক করতে হবে তার কি? সালাত। কি? সালাত। যদি সালাত শুদ্ধ না হয়, আপনার যত আমল আছে যেগুলো নিয়ে আপনি কিয়ামতের মাঠে হাজির হবেন, আল্লাহ সব আমলকে বাতিল করে দিবেন। আল্লাহ কি বলছেন? একটা হাদিসের গ্রন্থের নাম হলো আত-তিউরিয়াত। নাম কি? মুখস্থ রাখতে পারবেন না। আত-তিউরিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউসআলুল আবদু মিনহু ওয়া ইউহাসাবু বিহি সালাতুহু। কাল 410 নম্বর হাদিস। কাল কিয়ামতের মাঠে আল্লাহ বান্দাকে প্রথম জিজ্ঞেস করবেন সালাত সম্পর্কে, এবং তার হিসাব নেবেন সালাতের। ফাইন কুবিলা মিনহু, যদি সালাতটা কবুল হয়ে যায় আল্লাহর কাছে, কুবিলা সাইরু আমালি, তাহলে তার সব আমল অটো কবুল হয়ে যাবে।
বলেন আলহামদুলিল্লাহ বলেন। আপনি হজ করেছেন, হজ্জের হিসাব হবে না, হজ্জের কোনো ত্রুটি থাকলেও আল্লাহ মাফ করে দিবেন, কবুল হবে। আপনি সিয়াম পালন করেছেন, 80 বছর বয়সে মারা গেছেন, অন্তত 70 বছর যাবত আপনি রমাদানের সিয়াম পালন করেছেন। ত্রুটি থাকতে পারে, কিন্তু সালাত যদি কবুল হয়ে যায় তাহলে ত্রুটি থাকলে মাফ করে দিবেন আল্লাহ, সিয়ামকেও কবুল করবেন, সিয়ামের হিসাব আল্লাহ নিবেন না। আপনি কি বুঝতে পারলেন মনে হয়, তাই না? হজ করেছেন, আল্লাহ আপনাকে অটো হজ কবুল করবেন। যাকাত দিয়েছেন, অটো আল্লাহ কবুল করবেন। সালাত যদি কি হয়, কবুল হয়। প্রথম প্রশ্ন করি, এই হাদিসটা বেনামাজির জন্য আল্লাহ রাসূল বলেছেন না নামাজির জন্য বলেছেন? হ্যাঁ, ভালো করে বুঝেন, এটা কি নামাজির হাদিস না বেনামাজির হাদিস? নামাজির হাদিস, এটা নামাজির, এটা বেনামাজির হাদিস না। আরে বেনামাজির তো নামাজি নাই, কবুল করবে কি আল্লাহ? বুঝেছেন? এবার আর একটা জিনিস জেনে নেন আপনারা, আজকে ভালো করে জেনে নেন, সেটা হলো সনদ সহি। আচ্ছা, বিড়ালদা মাজারে যদি কেউ 5 টাকা দান করে, তার ঈমান থাকবে না যাবে? যাবে। ছিল ঈমান? হ্যাঁ ছিল, যাবে বললেন কেন? হ্যাঁ, বুঝলাম না। শুনতে পাই না? ও, টাকা দেওয়ার পরিমাণ থাকবে না। আরে এই জন্য তো জিজ্ঞেস করছে আপনাকে। দাঁড়ান আপনি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি, আপনারই দরকার। দাঁড়ান দাঁড়ান, কোনো সমস্যা নেই, দাঁড়ান দাঁড়ান। এই সবাই শুনেন ভালো করে, উনি বলছেন যে টাকা দেওয়ার পরে আর ঈমান থাকবে না, ঠিক না? হ্যাঁ, থাকবেন, থাকবেন, দাঁড়ান না, দাঁড়ান না, আপনি বসে থাকেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান। এই সবাই কান পেতে শুনেন তো আগে কথাটা। আচ্ছা, যে কোনোদিন ওযু করেনি তার ওযু ভাঙবে কোনোদিন? সম্ভাবনা আছে? ভালো করে বুঝেন, যে কোনোদিন ওযু করেনি তার ওযু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা আচ্ছা, মনে করেন আমার কথা বলছে, এদিক তাকান। আমি বিশ্বাস করি যে বিড়ালদা মাজারে টাকা দিলে, গরু দিলে বাচ্চা হয়। আমি দেইনি কোনোদিন, শোনো শোনো শোনো, আমি কোনোদিন দেইনি, তবে জানি আমি কি বিড়ালদা মাজারে ছাগল মানত করলে কি হবে? বাচ্চা হবে। আমি কিন্তু দেইনি। আচ্ছা, আপনি বলেন তো আমার ঈমান আছে কিনা? হ্যাঁ, তা আপনি বললেন যে ঈমান নষ্ট হয়ে গেল। আগে আমার বিশ্বাস, তারপরে তো গরু নিয়ে গেছি, তারপর 5 টাকা দিছি তো, তাই না? এবার আপনি বলেন বুঝেছেন কিনা, ঈমান কি আছে? আমার আছে কিনা? আমার ঈমান আছে? আরে ভাই, আমি কোনো দেইনি তো, বিশ্বাস আছে। আমার বিশ্বাস আছে যে যে মহিলার বাচ্চা হয় না, ওখানে যদি খাসি মানত করে তাহলে কি হয়? বাচ্চা হয়। আমি কোনোদিন দেইনি, আমার বাচ্চা 5টা আছে, কিন্তু আমার বিশ্বাস আছে। বলেন তো আমার ঈমান আছে কিনা? নাই। আছে? নাই। আপনি যে বললেন নষ্ট হয়ে গেল, যে 5 টাকা দিছে তার বিশ্বাস আগে থেকে ছিল না? হ্যাঁ, তা ওর মধ্যে ঈমান ছিল, নষ্ট হলো কখন? হ্যাঁ, আমি তাবিজ নাই আমার গায়ে, কি নাই? তাবিজ নাই, তবে জানি আমি যে তাবিজ বাঁধলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। কিসের? বলেন তো আমার ভিতরে ঈমান আছে কিনা? আমার কোনোদিন ঈমান যাবে? এই তো এবার বুঝলেন, বুঝলেন আজকে? এইভাবেই বোঝা লাগবে। ঈমান থাকলে না যাবে, ওর বাড়ির উপর দিয়েও ঈমান জীবনেও যাবে না। ঈমান কি আপনার মতো বেহুদা নাকি? ঈমান কি আপনার মতো নির্লজ্জ, বেহায়া? ঈমান খুব দামি জিনিস, ঈমান খুব দামি জিনিস। আমি এতক্ষণ পেশালটা পারলাম কেন? আমি আর একটা উদাহরণ দিচ্ছি। আপনার বাপ মরে গেছে,
গোসল দিতে গিয়ে দেখছেন হাতে তাবিজ বাঁধা। কি বাঁধা? আপনার বাপের ইমান আছে? কি হয়েছে? হ্যাঁ, ইমান কোনোদিন ছিলই না। তাহলে বাপকে কিভাবে কি করবেন এখন? কোনো গতি নাই। তাবিজ না দিলেও যদি খালি বিশ্বাস থাকে যে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়, ভূতে ধরা বন্ধ হয়, শুধু বিশ্বাসটা থাকার কারণে ওকে যদি 10,000 বছর বয়স দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকে, ওর একটা নেকিও আল্লাহর দরবারে যাবে না। কথা কি মনে থাকবে? ঠিক ওই রকমই মনে রাখেন, বাইনাল আবদে ওয়াল কুফরে ওয়াল ইমানে আসসালাহ। জীবনে হাদিস শুনেছেন বলে আমার কাছে মনে হয় না। এই হাদিসটা কি? মুমিন বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য কি? সালাত। ঈমান আর কুফুরের পার্থক্য কি? সালাত। বাইনাল কুফরি ওয়াল ঈমানে আস সালাত। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে না সে কি? কাফের। মনে থাকবে কথা। যে সমস্ত বেনামাজি বলে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, এরা হলো নাম্বার 1 মিথ্যক। নামাজ না পড়লে কি থাকে না? তাহলে বলেন ভালো করে, কি থাকে না? ঈমান থাকে না। এটা হাদিস আজকে বলে গেলাম আপনাদেরকে। ঈমান থাকবে না নামাজ না পড়লে। এমনকি এক ওয়াক্তও যদি আপনি না পড়েন ইচ্ছা করে, তাহলে ওই ব্যক্তি আর মুসলিম থাকবে, কি হয়ে যাবে? কি হবে? কাফের। আপনি তো বেনামাজ জেনে অনেক চিন্তা করছেন, তাই না? আমি বেনামাজ জেনে কোনো চিন্তা করি না। আর ঠেলা ঠেলি মারামারি করেন জানাজা পড়া যাবে কিনা, তাই না? দূর, জানাজা তো অনেক দূরে। বেনামাজি মরে গেছে, শোনেন ভালো করে শোনেন, মরে গেছে, একে গোসল দেওয়াই যাবে না। কি দেওয়া? গোসল দেওয়া যাবে না। কারণ যে পানিটা দিয়ে গোসল দিবেন ওকে, এই পানি দিয়ে যদি গা ধোয়ান আপনি, তো কাল কিয়ামতের মাঠে পানি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও বেনামাজির কে আমাকে দিয়ে ধোয়াইছে। যদি কাফন পরান, ওকে কাফন পরানো যাবে না। কাফন পরালেই খবর আছে, কাফন বিপক্ষে যাবে। জানাজার কথা বলছেন আপনি, ওর জন্য কবর খোঁড়াই যাবে না। মুসলিমদের গোরস্থানে ওকে দাফন করা যাবে না। ভালো করে শুনেন, ভালো। কেন করা যাবে না? আমি যে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলবো, আসসালামু আলা আহলিদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মুস্তাখিরিন, ওয়া নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। আমি দোয়াটা পড়লাম কাফেরের জন্য না মুমিন মুসলমানের জন্য? ও কাফের কেন গোরস্থানে থাকবে? ওর জন্য দোয়া চলবে না। তাহলে কি করতে হবে? ওকে দাফন করতে হবে অনেক দূরে, অনেক দূরে দাফন করতে হবে, জঙ্গলের মধ্যে। ওর কবরটা একবারে নিশ্চিহ্ন করে দিতে হবে, উঁচু করে রাখা যাবে না। যদি কেউ কবর মনে করে ওই দোয়া পড়ে আর দোয়া করে, তার জন্য আল্লাহ তাকে মাফ করে দেয়, আপনার খবর আছে। কিন্তু বুঝেননি মনে হয় কথা, তাই না? কবর খোঁড়ানো পুঁততে হবে। পুঁতা তো বুঝেন ভালো করে, পুঁতা বুঝেন? এটা তো আমাদের দেশে ভাষা। পুঁততে হবে অর্থাৎ গাড়া করলেন, গর্ত করলেন, ওকে পা দিয়া ঠেলে ফেলে দিলেন, দিয়ে আবার মাটি চাপা দিলেন, মাটি সমান থাকবে, মরে পয়সে গলে ওখানে যাক থাক। এটা হলো মরার পরের হুকুম। আর বেঁচে থাকা অবস্থায় হুকুম হলো ও নামাজ পড়ে না, ও মুরতাদ। ও কি? মুরতাদ। সাধারণ বিধর্মী কাফের যারা, তাদেরকে হত্যা করা আমাদের জন্য ওয়াজিব না। কিন্তু এই মুসলিম নামাজ পড়ে না, মুরতাদ হয়েছে, মুসলিম সরকারের দায়িত্ব হলো ওকে হত্যা করা। হত্যার আগে ইমামগণ বলছেন, এটা ইমামগণের কথা। কার কথা? ইমামগণের কথা, কোরআন হাদিসের কথা না। কোরআন হাদিসের বক্তব্য লোকে মেরে ফেলে দিতে হবে। মুরতাদ কি করতে হবে? মেরে ফেলে দিতে হবে। ইমামগণ বলছেন ওকে আগে জেলখানায় পুরে রাখতে হবে, ওয়াজ নসিহত করবে, করার পরে যদি নামাজ ধরে তাহলে ছেড়ে দিতে হবে। আর নামাজ না ধরলে কি করতে হবে?
মারিয়ে দিতে হবে। তাহলে সাধারণ কাফেরের চেয়ে বেশি খারাপ কে? কে? বেনামাজি। এই জন্য বেনামাজি যদি মুরগি জবাই করে গোশত খাওয়া হারাম, বেনামাজি যদি গরু জবাই করে গোশত খাওয়া হারাম, বেনামাজির বাড়িতে খাওয়া কি হারাম। হিন্দু দাওয়াত দিলে যাবেন, তবে তাদের ওই জবাই করা জিনিস খাবেন না, কিন্তু বেনামাজির বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়া যাবে না। হারাম ঘোর বদমাস ও মুসলমান সমাজে বসবাস করে নামাজ পড়ে না। আরে শোনেন, আগে বেনামাজি নিয়ে ব্যস্ত আপনি। আপনার বাপ মারা গেছে, আপনার বাপ মারা গেছে, এখন গোসল করায়া কাফন পরায়া কবর কারে রেডি করে মসজিদের সামনে নিয়ে হাজির করছেন লাশকে, তাই না? কে করলো? আপনি করলেন, ছেলে করেছেন, তাই না? হাজির করেছে কে? আপনি করলেন। এই বেনামাজির লাশ হাজির করলেন মসজিদের সামনে, আর মুসল্লিরা জানাজা করে দিল। এই সব পাপ বহন করতে হবে কাকে? যে হাজির করেছে লাশকে। খবরদার বেনামাজির জানাতে যাতেও যাবেন না, ওই লাশকে ধরবেনও না। ওদের গোষ্ঠীটা বড় না এখন? বেনামাজির গোষ্ঠীটা বড় না এখন? তো ওদেরকে ছেড়ে দিবেন, তোরা যা পারিস কর। এই যে কি বললাম আপনাকে, এই হাদিসটা কি জন্য, মানে কাঁথা সেলাই করার জন্য বললাম আমি? হাতের লোকে বলে, লোকে তো কতই কি বলে। বাংলাদেশের নাস্তিকেরও জানাজা হয়, হয় না? যে আল্লাহকে গালি দেয় তারও জানাজা পড়ে হুজুর পাওয়া যায়। এরা হুজুর না, কুকুর। এরা সিনেমা হল উদ্বোধন করে কারা? হুজুর না কুকুর? ও লজ্জা আছে, শরম আছে? টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে হারাম ঘর যায় সিনেমা হল উদ্বোধন করার জন্য। লজ্জা শরম বলতে কিছু নাই ওর। নাস্তিকের জানাজা পড়ে 5টা পয়সা পাওয়ার জন্য। হারাম ঘর। শোনেন ভালো করে, এবার আপনার কথা বলি। কার কথা? আপনার কথা। আজকে আসরের টাইম কয়টাতে হয়েছে কে বলতে পারবে? কয়টা আসরের টাইম হয়েছে? 39-এ, 3টা 39, তাই না? থামেন, পড়েছেন আপনারা 4:30, তো ওয়াক্তটা আছে কয়টায়? 3টা 39-এ। থামেন, আপনি ইচ্ছা করে জহর পড়েন না। আপনি একজন মুসল্লি, আপনি একজন কি নিয়মিত মুসল্লি? ভালো করে বুঝেন না, আপনি নিয়মিত মুসল্লি, কিন্তু আজকে ইচ্ছা করে জহরটা আপনি পড়েননি। এখন 3টা 39 বেজে গেছে। কয়টা? 3টা 39 বেজে গেছে, জহর পড়া হয়নি। আপনি আড্ডা মারছিলেন, গল্প করছিলেন, বা খামাখা ইচ্ছা করে পড়েননি। বলেন তো, এখন 3টা 39 বেজে গেছে, এখন কি করবেন আপনি? উত্তর দিয়ে যেটা জানেন সেটা বলেন। কি করবেন? কি করবেন? জহর পড়তে হবে? আসর পড়তে হবে, আর জহর, তারপরে জহর। আগে জহর তারপরে আসর। তওবা করে আসর পর জহর কি হবে? দাঁড়ান দাঁড়ান, আপনাকে চাচ্ছিলাম। দাঁড়ান 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 দাঁড়ান, ভালো ভালো ভালো, খুব ভালো, দাঁড়ান। উনি যে কথাটা বলেছেন ভালো করে শুনেন, যে এখন আমি তওবা করব, তারপরে আসর পড়ব। এটাই হলো অ্যান্সার, এটাই হলো সঠিক। আর জহর নাই। চিন্তা করেন সালাত কাকে বলে? কেন এক ওয়াক্ত বাদ দিয়েছেন? এখন যদি জহর 100 বার 1000 বার পড়েন কোনো লাভ নাই। এখন আপনাকে তওবা করতে হবে। কারণ কি হয়ে গেছেন আপনি? মুরতাদ। এখনো হননি আপনি। কি হয়ে গেছেন? কাফের। এখন তওবা করে আসর আর জহর নাই। এইটা হলো ফায়সালা সালাতের, একজন মুসল্লির ফায়সালা এটা। বেনামাজিকে হিসাব করার দরকার আছে আপনার? নিজের চিন্তা আগে করেন। বসেন ভাই, বসেন। আল্লাহ নবী কি বলেছেন এদিকে তাকান। 1 নম্বর, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সালাতের ব্যাপারে গাফল থাকা যাবে না।
একবারে তাজা থাকতে হবে, রেডি থাকতে হবে, ওয়াক্ত যেন পার না হয়। আল্লাহ বলছেন নির্দিষ্ট ওয়াক্তের মধ্যে সালাত পড়ার জন্য আমি মুমিনদের উপর ফরজ করেছে। 103 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ রাসূল কি বলছেন? 22,128 নম্বর হাদিস, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। এই সাহাবীরা শোনো, তুমি একটা সালাতকে ইচ্ছা করে ছেড়ে দিও না, ওয়াক্তের মধ্যেই পড়তে হবে। আপনি মুসাফির অবস্থায় নাই যে আপনি দেরি করতে পারবেন, মুকিম অবস্থায় আছেন, সালাত ওয়াক্তের মধ্যে পড়ে নিতে হবে। শোনো, ওয়াইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিল, সে ব্যক্তি দিন থেকে, ইসলাম থেকে বেরিয়ে গেল। পেয়েছেন দলিল? হায় হায় হায়, আপনি নিয়াত করে নিছেন, ধুর আজকে জহর পড়াই হলো না, টাইম হয়ে গেল আসরের, জহর আসরে একবারই পড়ে নিবনি। এই নিয়াত কে কে করেন? বুঝেন না মনে কথাটা? সবাই করেন, হাত তুলছেন না কেন? মনে করেন আসর পড়া হয়নি, কিসের টাইম হয়ে গেছে? কিসের টাইম? মাগরিব আধা ঘন্টা আছে, 15 মিনিট আছে, তো বলছেন যে ধুর মাগরিব তো হয়ে গেল, একসঙ্গে মারি দিবনি। এই কাজ কারা করেন? করেন না এটা? অবশ্যই করেন, স্বীকার করছেন না। মাগরিবটা পড়া হয়নি, এসার টাইম হয়ে যাচ্ছে, তখন বলছেন কি জানেন? ওই মসজিদে যায় মাগরিব এসে একবারে দিয়ে দিবনি। এরকম নিয়াত করেন না? এইটা কিরে ভাই, তোমার মাইকটা খুব খারাপ রে ভাই। না না, জান বেরিয়ে যাচ্ছে। কথা বের করতেই পারছে না, মাইক এমন। হ্যাঁ ঠিক বলেছেন, থামেন, জান বেড়েছে বললাম না, কথা টানতে পারতেছে না। শোনেন শুনে শুনে শুনুন, আমার টাইম শেষ হয়ে গেছে তো। দারুণ একটা বিষয় এটা। কিসের নিয়াত? কিসের নিয়াত? এটা কাফের হওয়ার নিয়াত। কি হওয়ার? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলছেন মান আদরাকা রাকাতাম মিনাল আসরে ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। যে ব্যক্তি সূর্য ডুবার পূর্বে 1 রাকাত পাবে, কয় রাকাত? 1 রাকাত, সে আসর পেয়ে গেল। মানে আসর কয় রাকাত? 4 রাকাত। 1 রাকাত পড়বে সূর্য ডুবার আগে, আর 3 রাকাত পড়বে সূর্য ডুবার পরে, তবু আসর পাবে। আল্লাহ নবী বললেন ওয়াক্ত যেন পার না হয়, তাড়াতাড়ি শুরু করো। আর আমরা বলছি কি একসঙ্গে মেরে দিবনি। বুঝেননি মনে কথাটা? ওয়াক্ত যেন পার, 1 রাকাত পড়েন, আপনি শুরু করেন আল্লাহু আকবার বলে, আপনি দেখতে পাচ্ছেন 1 মিনিটের মধ্যে সূর্য ডুবে যাবে, আল্লাহু আকবার, আসর শুরু করে দিলেন আপনি, তাহলে 1 রাকাত পেলেন আপনি। বুঝেননি কথা? আল্লাহর নবী এটা বলছেন, আর আপনি নিয়াত করছেন যে 2টা একবারে মেরে দিবনি। আপনি কি মুসাফির? আপনি মুসাফির না। আমি বলছি না যে লাইফ সাপোর্টে থাকলে, ইউসিতে কি আইসিইউতে থাকলে, সিসিইউতে থাকলে, অ্যাক্সিডেন্ট করলে বা ঘুমন্ত অবস্থা আছেন, জমা করলে কাফের হয়ে যাবেন, এটা বলছি না। কিন্তু আপনি একসঙ্গে 5 ওয়াক্ত পড়েন না, কোনো সমস্যা নাই। বুঝেন না মনে কথাটা? সমস্যা থাকলে আল্লাহ কি করে দিবেন? আরে আল্লাহর নবী একদিন 4 ওয়াক্ত সালাত এশার পরে পড়েছেন, জোহর আসর মাগরিব এশা পড়েছেন এশার সালাতের পরে। তারটা হয়েছে, আমারটা হবে না। কিসের কারণে? যুদ্ধের কারণে। আপনার যদি এরকম কোনো সমস্যা থাকে আপনি পড়তে পারবেন। সমস্যা, অ্যাক্সিডেন্ট করেছেন, জোহর পড়তে পারেননি, আসর পড়তে পারেননি, মাগরিব পড়তে পারেননি, এশাও পড়তে পারেননি, অজ্ঞান হননি। অজ্ঞান হলে তো কোনো সালাতই নাই, তাই না? কিন্তু জ্ঞান আছে, পড়তে পারছেন না। আপনি মনে করেন রাত 12টার পরে, পরের দিন সকালে আপনার কি হয়েছে? স্বাভাবিক হয়েছেন আপনি, আমি এখন সালাদটা পড়তে পারবো, মনে মনে তখনই পড়ে নেবেন সিরিয়াল। কি করবেন? সিরিয়াল পড়েন, সিরিয়াল। এটা হলো সুন্নাহ, মনে থাকবে আপনাদের। আমি শেষে একটা ইঙ্গিত দেব আপনাদেরকে, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন।
ইঙ্গিতটা দেব কি জানেন? আগে সালাত শুদ্ধ করবেন। সালাত শুদ্ধ না হলে আল্লাহ রাসূল ওই হাদিসের শেষে বলেছেন, ওয়াইন রুদ্দা সাইরু আমালি, রুদ্দা আলাইহি সাইরু আমালি। যদি 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 তার সালাতকে বাতিল করে দেওয়া হয় কিয়ামতের মাঠে, তাহলে তার সব আমল তার উপরে নিক্ষেপ করা হবে, বাঁচতে পারবেন এক নিক্ষেপেই জাহান্নামের তলদেশে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য স্পেশাল জাহান্নাম। এখানে থাকবে মুনাফিক মুসল্লিরা। আজকে সালাত আদায় করছেন আপনি, আপনার ওযু হচ্ছে না, সালাত হবে না। আপনি সালাত আদায় করছেন, হাত কোথায় বাঁধতে হবে সেটাও জানেন না, রুকু কিভাবে করতে হবে সেটাও জানেন না, সাজদা কিভাবে করতে হবে সেটাও জানেন না। রাসূলের যুগে একজন সাহাবী সালাত পড়লেন 3 বার, নবী বললেন তুমি সালাত পড়োইনি। কি বললেন? সালাত পড়োইনি। 2 নম্বর 1312 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা একজন ব্যক্তিকে বলছেন সালাত পড়তে দেখে, শুনেন ভালো করে, কাম তুসাল্লি হাযিহিস সালাহ, এই শোনো, তুমি এইভাবে নামাজ পড়ছো কতদিন যাবত? ক্বালা মুনযু 40 আমা, প্রায় তো আমি 40 বছর যাবত পড়ছি এইভাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সাল্লাইতা মুনযু 40 সানা, তুমি 40 বছর যাবত নামাজই পড়নি। নামাজই পড়েনি নাকি? সরাসরি বলছে, বুঝেন মনে হয় কথাটা। এবার তিনি বলছেন শুধু 40 বছর না, ওয়ালাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাহ, তুমি যদি এইভাবে সালাত পড়তে পড়তে মারাও দাও, মিত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তুমি বেদিন হয়ে মারা যাবে, মুসলমান না। কি হয়ে? বেদুইন না, বেদিন মানে কি? বিধর্মী। বিধর্মী হয়ে মারা যাবে। নামাজ পড়লে সঠিকভাবে পড়তে হবে, নামাজ পড়লে রাসূলের তরিকায় পড়তে হবে। যারা নামাজ পড়ে না তারা যেমন বেনামাজি, যারা নামাজ পড়ে নবীর তরিকায় পড়ে না তারাও বেনামাজি, বরং তারা বেশি খারাপ। তারা বরং কি? বেশি খারাপ। নামাজ পড়ে নামাজের ইজ্জত নষ্ট করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সাহাবীরা বলতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য স্পেশাল জাহান্নাম। কেন? কাফেরেরা সাধারণ জাহান্নামে থাকবে, কিন্তু মুনাফিক মুসল্লিরা সবচেয়ে নিকৃষ্ট জায়গায় থাকবে জাহান্নামের। আপনি কেন নষ্ট করলেন নামাজের হক? নামাজের মর্যাদা নষ্ট করলেন কেন? ও টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তুমি পাসপোর্ট অফিসে বসে থাকো টুপি মাথায় দিয়ে, নামাজ পড়ো। তুমি এক কলমের খোঁচায় লাখ লাখ টাকা কামাই করো, অবৈধ পাসপোর্ট করে দাও। কেন টুপি মাথায় দিয়েছো তাহলে? কেন নামাজ পড়ো? তুমি নামাজের সম্মান নষ্ট করলে আল্লাহ তোমাকে ছাড়বে না। তুমি নামাজ পড়ো জেনা করে 50 বছর যাবত, তুমি নামাজ পড়ো 60-70 বছর যাবত, এখন পর্যন্ত বিড়ি খাওয়া ছাড়োনি, সিগারেট খাওয়া ছাড়োনি, জর্দা খাওয়া ছাড়োনি, গুল খাওয়া ছাড়োনি, ইয়াবা খাওয়া ছাড়োনি, মদ খাওয়া ছাড়োনি, গাঁজা খাওয়া ছাড়োনি। তুমি কে মুসল্লি বলেছে? তুমি মুসল্লি না, তুমি ভণ্ড। নামাজের সাথে তুমি বেয়াদবি করো। তুমি কথা বুঝতে পারলেন না? এরা কি মুনাফিক না? মুনাফিক। নামাজ পড়ো তুমি মিথ্যা কথা বলো। আর কতদিন এরকম মিথ্যা কথা বলবে? অত 6 মাস বলবে, 1 বছর বলবে, কিন্তু বছরের পর বছর নামাজও পড়বে আর মিথ্যা কথা বলবে। কিভাবে সম্ভব এটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কখনো হতে পারে না। 2 নম্বর, সালাত আদায় করেন, আপনি গাফেল। জহরের সালাতের টাইম হয়েছে 12টা 18 মিনিটে, আপনি জহর পড়লেন 1:30টায়। কটায় পড়েছেন? আজকে ভালো করে বলে দিলাম, ওয়াক্ত হওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে নেবেন। বুঝেন না কথা? আউয়াল ওয়াক্তে যে ব্যক্তি সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিবেন। আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আরেকটা ফজিলত শুনেন, আউয়াল ওয়াক্তে জামাত হচ্ছে যেখানে, সেখানে যদি কেউ প্রথম কাতারে পড়ে, কোন কাতারে? প্রথম কাতারে যদি কেউ পড়ে, এই ব্যক্তি কিয়ামতের মাঠে প্রথম যে দলটি বিনা হিসাবে জান্নাতে যাবে, এই মুসল্লিরা তাদের সাথে জান্নাতে যাবে। তাহলে কি আউয়াল ওয়াক্তে সালাত পড়বেন না শেষে পড়বেন? আউয়াল ওয়াক্তে পড়বেন, আউয়াল ওয়াক্তে পড়বেন। ব্যতিক্রম এশা। হ্যাঁ, ব্যতিক্রম এশা, আবার জহরও।
জহরও গ্রীষ্মকালে একটু দেরি করে পড়তে হয়, যেটা আমরা টাইম করে দিই, তাই না? টাইম কি করা আছে? করাই আছে। আমি প্রথম কথা বলেছি, টাইম হলেই আপনি কয় মিনিটের মধ্যে পড়ে নেবেন? 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে দেবেন। বলেন ইনশাআল্লাহ। আমরা প্রথম কাতারে সাথে জান্নাতে যেতে চাই। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদের দেখে শুনে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে আরো আলোচনা করি, কিন্তু না, এই মাইকটা ভালো না, জান শেষ হয়েছে। আর আমি ঢাকায় যাব, আজকে না, আজকে না, আবার কোথায় যেন প্রোগ্রাম আছে এই এলাকায়, আমি ভুলে গেছি, আর নাই মনে হয়, এই বছরে নাই মনে হয়। তো আস্তে আস্তে নাটোরে আছে। নাটোরে কিন্তু অনেক দূরে হয়, তাই না আপনাদের? তো আপনাদের আসলে অন্তর থেকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ, অন্তর থেকে ভালোবাসি। আপনারা আমাকে ভালোবাসেন, এটাও বিশ্বাস করি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে একই সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দেন। আপনারা এই প্রতিষ্ঠানটা তৈরি করেছেন, এটা হেফাজত করবেন, রক্ষণাবেক্ষণ করবেন তো ইনশাল্লাহ? দান খারাপ করবেন না, তাই না? করবেন। আর দারুল হুদাতে যান আপনারা, সম্মেলনে চিনেন? দারুল হুদা চিনেন? যাবেন, আপনাদের দাওয়াত, যে দেখে আসবেন আর দোয়া করে আসবেন। নতুন প্রতিষ্ঠান শুরু হয়েছে, আল্লাহ যেন এটাকে বিশ্ববিদ্যালয় বানা দেয়, বলেন আমিন। চাচ্ছি আল্লাহ যেন করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ করে দিবেন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। কে বললো? ও 1 ঘন্টা থাকে আওয়াল ওয়াক্ত, কে বলেছে আপনাদেরকে? না, হাজী সাহেবরা আছেন না এখানে? হাজী সাহেবরা আছেন তো? হজ করতে, উমরা করতে গেলেন, ওখানে কিভাবে সালাত পড়ে দেখেছেন আপনারা? আজান হওয়ার কয় মিনিটের মধ্যে পড়ে? ওয়াক্ত হয়েছে, আজান দিয়ে দিবে, আপনারা দিয়ে দিবেন। এটা চালু করেন, ইনশাল্লাহ বিপদ দূর হয়ে যাবে, কোনো টেনশন থাকবে না, ঠিক আছে? বায়াতের প্রকারভেদ জানতে চাই। বায়াতের প্রকারভেদ শুনেন। বায়াত একটা হলো, শুনুন, বায়াত একটা হলো খলিফার বায়াত। কার? খলিফার বায়াত। 2 নম্বর হলো যুদ্ধের মাঠে তাৎক্ষণিক সেনাপতি সৈন্যদের কাছ থেকে নিতে পারে, বায়াত নিতে পারে। কথা বুঝতে পারলেন? আর আরেকটা যেন ভুলে গেলাম, ও হ্যাঁ, আরেকটা, সেটা হলো খলিফার অনুমতিক্রমে প্রাদেশিক আমির যিনি হবেন তিনি বায়াত নিতে পারেন। কথা বুঝতে পারলেন? কিন্তু খলিফার বাহিরে কোনো বায়াত চলবে না। বায়াতের মূলনীতি সম্পর্কে জানতে চাই, প্রশ্ন? আচ্ছা, বায়াতের মূলনীতি শুনেন। যিনি হজ জারি করতে পারবেন, বায়াতের জন্য শর্ত হলো খলিফা হওয়া। কি হওয়া? খলিফা হওয়া। কোন দলীয় প্রধান, দলীয় নেতা বায়াত নিতে পারবে না। এটা হলো বেদাত। এটা কি? বেদাত। সাংগঠনিক বায়াত কি যায়? শুধু বায়াতেরই প্রশ্ন করেছে না। এইটাই আপনাদেরকে বলি যে বায়াতের হাদিস নিজে পড়লেন, পড়ে নিজের মতো বুঝলেন, অথচ এই হাদিসটা আল্লাহ রাসূল যেভাবে বুঝেছেন, সাহাবীরা যেভাবে বুঝেছেন, আমাদেরকে ওইভাবে কি করতে হবে? বুঝতে হবে। মনে করেন আমি এখন আমির হয়ে বায়াত নিলাম, উদাহরণ দিই, কেউ জেনা করলে তাকে রজম করতে পারবো আমি? বলেন, তাহলে আমি বায়াত নিতে পারবো? চুরি করেছে আমি হাত কাটতে পারবো? বুঝেননি কথা। অপরাধ করেছে আমি জেলে দিতে পারবো? এটা করবে কে? সরকার। এখন খলিফা আছে? খলিফা কি এখন আছে? নাই। তাহলে কি করতে হবে? ও, একজন রিকশালা বলছে, হুজুর যাকাত তো ফরজ, কিন্তু আমার কাছে টাকা নাই। তো তোমার মাথায় বুদ্ধি আসলো কেন? বলছে আমি অনেক চিন্তা ভাবনা করে একটা জিনিস বের করেছি। কি? যেহেতু যাকাতটা ফরজ ইবাদত, তো আমি যারা ধনী মানুষ তাদের কাছ থেকে কিছু টাকা চুরি করব, চুরি করে কি করব? যাকাত দেব। আমি বললাম তোমাকে এই বুদ্ধি কে দিয়েছে? বুদ্ধি আমি নিজে নিজে কল্পনা করেছি যে এই যাকাত দেওয়া তো ফরজ, 10-12 জনের কাছ থেকে নিলে যাকাত ফরজ হয়ে যাবে, তাই না? বলেন তো এই যাকাত জায়েজ না হারাম? হারাম। ঠিক। খলিফা নাই, জোর করে আপনি একজনকে আমির বানায় দেয়া বায়াত করবেন, অবস্থাটা কি হবে তাহলে? বুঝেননি কথা? এই বায়াত চলবে না। এটা
সালাফদের নীতি না, সালাফি বিদ্বানগণ এইভাবে করেন রে। আপনি বায়াত করবেন না। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন, আমিন। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, আমিন। পড়েন, দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।